বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ জায়গা থাকলে নবীনগরই খারাপ। নবীনগরের মধ্যে কার হোকামেরা কে খাবে হয়েছেন তাই মরে। এখানে সব খারাপ কাজ চলে, এখানে কোনো মানে সৎ পথে কোনো লোকই নেই। এই যে আমরা যে ফুল বিক্রি করে খাই, কত রঙের চিটিংবাজি করে, যে বাচ্চারা ফুল বেচে, একটা ফুল হাতের মধ্যে জোর করে ধরাই দিয়ে কি করে ঠেট দিয়ে 100 টাকা নিয়ে যায়, 200 টাকা নিয়ে যায়। ওদের বাচ্চা যেন আমাদের বাচ্চাদেরকে খারাপ মনে করে। কি বন্ধ করবো ভাই, কারণ আমিও পেটের দায়ে আইছি, ওরাও পেটের দায়ে আইছি। এই যে পেটের দায়ে আসছেন, কর্ম করে খাবেন, কিন্তু এই যে মানুষের যে ব্যবহার করে অন্য রয়েছি দেখেন, আমরা তো পয়সাই রয়েছি। এই যে আমার ফুল, এখানে 2000 টাকা ফুল নিয়ে বইছি, কয় টাকা বিক্রি হয়েছে দেখেন। কিন্তু আমরা তো কিন্তু কারো থেকে ঠেট দেয় না। এই ফুলগুলোর নিচে বিক্রি হয় 30 টাকা, আমি 20 টাকা বেচি, তারপরে কিন্তু আমার সাথে মানুষ ঝগড়া করে। যারে পিঠা যে খাইতে পারে, আমি এই যে ওভার ব্রিজে বসে থাকি, কিসের জন্য বসে থাকি, ওই হ্যাগোর লোক আমি জোরে পারুম না। হ্যাগো বাচ্চাদের জন্য আমাদের একটা কাস্টমার আসবে না, একটা জোরে আসলে হ্যাগো বাচ্চারা ধরে রাখে। কখনো কি তাদেরকে মানা করে দেখছেন? ও বাবা, ও লগে চুল থাকবে একটা, ও বাবা হ্যাগো লোক আপনি মাইট পিঠা পারবেন? এই যে ওরা যে ব্যবসা করে, ওদের লোকে ঝগড়া বাজলে মারতে আসে। এখানে ভাই পারবেন না, এই নবীনগর জীবনও ভালো করতে পারবেন না, যে বাংলাদেশের সরকারও ভালো করতে পারবে। মানে তার কথা শুনছেন, নবীনগর বাংলাদেশের সরকারও ভালো করতে পারবে না, তার মানে এইটা কিন্তু অনেক বেশি হাইলাইট করা উচিত। ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন। আর আপনারা যারা প্রতারণার শিকার হয়েছেন বা এরকম হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।